সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর একটি পেট্রোল পাম্প মেঘনা পাম্প থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যা এখন বর্তমানে প্রতিটি পাম্পে কিন্তু এখন প্রতিদিনের বাস্তব চিত্র, মানুষের দীর্ঘ লাইন আর জনভোগান্তি কিন্তু আমরা দেখছি। জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার রোধে এবার কিন্তু কঠোর বার্তা দিয়েছে কিন্তু সরকার ঘোষণা করেছে যে যদি কেউ অবৈধভাবে তেল মজুদ বা পাচারের কোনো তথ্য যদি স্থানীয় প্রশাসনকে দিয়ে সহায়তা করেন তাহলে তাকে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ এবার শুধু অভিযান নয়, জনগণকেও যুক্ত করা হচ্ছে এই তদারকিতে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ 30 মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এই ঘোষণা দিয়েছেন। যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে, অযথা অথবা তেল পাচারের সঙ্গে জড়িত, তাদের কিন্তু শনাক্ত করতে জনগণের সহযোগিতা কিন্তু চেয়েছেন সরকার আরো যেমনটি জানিয়েছেন, যদি কেউ সঠিক ও কার্যকর তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করেন এবং সেই তথ্য যাচাই করে সত্য প্রমাণিত হয় তাহলে তাকে 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ এখন শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষও হতে পারেন অবৈধ মজুদ ও পাচার ঠেকানোর অংশীদারি। এই সিদ্ধান্ত কেন এত গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু জানা জরুরি। সাম্প্রতিক সময় জ্বালানি তেল নিয়ে বিভিন্ন জায়গায় মজুদ সংকটের আশঙ্কা এবং পাচারের অভিযোগ কিন্তু সামনে এসেছে। যখন এই বাজারে সংকটের গুঞ্জন ওঠে তখন কিছু অসাধু চক্র সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, যার ফলে তেল আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করে, পরে বেশি দামে বিক্রির সুযোগ কিন্তু নেয়। এমন তথ্য কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু পাওয়া যাচ্ছে। আরো একটি বিষয় যদি জানিয়ে রাখি, এখানে গুরুত্বপূর্ণ যে বিশ্ব বাজারে অস্থিরতা কিন্তু তৈরি হয়েছে ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে বিশ্ব বাজারে কিন্তু জ্বালানির দাম ও সরবরাহ দুই ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়। এই ধরনের আন্তর্জাতিক পরিস্থিতিতে দেশের ভেতরেও আতঙ্ক বা গুজব তৈরি করতে পারে, আর সেই সুযোগই কিন্তু সক্রিয় হয়ে উঠেছে অবৈধ মজুতদার ও পাচার চক্র। সরকারের এই ঘোষণার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার যে সরকার এখন শুধু নজরদারি বাড়াচ্ছে না, সাধারণ মানুষকেও এই প্রক্রিয়ার অংশ কিন্তু করতে চাচ্ছে। এটি এক ধরনের সতর্ক বার্তাও কিন্তু বলা চলে। যারা অবৈধভাবে তেল মজুত করছেন বা পাচারের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে এখন কিন্তু আরো কঠোর অবস্থানে যাচ্ছে কিন্তু সরকার। এই সিদ্ধান্ত কিন্তু সাধারণ মানুষের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে উঠেছে, কারণ স্থানীয় পর্যায়ে যে কোথায় তেল মজুত করছে, কোথা থেকে কোথায় পাচার হচ্ছে, এই তথ্য অনেক সময় কিন্তু স্থানীয় মানুষই কিন্তু সবচেয়ে আগে জানতে পারেন। ফলে জনগণের অংশগ্রহণ থাকলে এই ধরনের অবৈধ কার্যক্রম শনাক্ত করা সহজ হবে বলে মনে করছেন কিন্তু অনেকেই। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে তথ্য অবশ্যই সঠিক ও যাচাইযোগ্য কিন্তু হতে হবে। কারো বিরুদ্ধে ভুল তথ্য বা গুজব ছড়ানো কখনোই গ্রহণযোগ্য কিন্তু নয়। সরকারও কিন্তু তেমনটি কিন্তু বলছে, তথ্য যাচাই সাপেক্ষে কিন্তু পুরস্কার দেওয়া হবে। শুধু অভিযোগ করলেই হবে না, সেটি হতে হবে নির্ভরযোগ্য ও বাস্তব ভিত্তিক। আপনারা দেখতে পাচ্ছেন যে জ্বালানি তেলকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ উদ্বেগ দুটোই কিন্তু রয়েছে। এই কারণে কিন্তু সরকার এখন বিষয়টিকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখছে। আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পেট্রোল পাম্পে কিন্তু দীর্ঘ লাইন কিন্তু এখানে কিন্তু এখনো কিন্তু অব্যাহত রয়েছে, যা প্রতিদিনের কিন্তু একটি বাস্তব চিত্র। একটা বিষয় স্পষ্ট যে জ্বালানি তেল শুধু একটি পণ্য নয়, এটি অর্থনীতি, পরিবহন এবং দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু সরাসরি কিন্তু জড়িত। তাই এই খাতে যদি কৃত্রিম সংকট তৈরি হয় তার প্রভাব পড়ে পুরো ব্যবস্থার উপর। সেই জায়গা থেকে কিন্তু সরকার এবার অবৈধ মজুদ ও পাচারের বিরুদ্ধে আরো সরাসরি কিন্তু কঠোর অবস্থান নিয়েছে। সব মিলিয়ে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধ সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণার মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা কিন্তু দিয়েছে। সব মিলিয়ে একদিকে জনদুর্ভোগ, আরেকদিকে কিন্তু সরকারের নতুন বার্তা। এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন বাংলা মোটর এলাকার একটি পাম্প থেকে সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।